তৃণমূল সুপ্রিমো দলের সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু দলনেত্রীর নির্দেশের পরেও মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন দলের অভিযোগ ওঠে। আর সেই বিষয়ে বারে বারে উঠে আসে বীরভূম জেলার নাম। এই জেলা থেকে মাঝে মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসে। এবার ফের একবার তেমনই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। আর এবার কি হয়েছে, কারণ জানলে অবাক হবেন। ছাগলের ধান খাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন দল, এই অভিযোগ উঠছে বীরভূমের লাভপুরে। সংঘর্ষে ইতিমধ্যেই একজনের জানে শেষ হওয়ার খবরও সামনে আসছে। জানা গিয়েছে বীরভূমের লাভপুরে কুসুমগড়িয়া গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন দলের ঘটনায় একজন জানে শেষ হয়ে গিয়েছেন। জানে শেষ হওয়া ওই তৃণমূল কর্মীর নাম আব্দুর রহিম মল্লিক, বয়স 65। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দেখুন সেই সংঘর্ষের ছবি দেখাচ্ছি আপনাদের। उनको सोहेल के কিছু পাচ্ছি না বলছে তো। সূত্রের খবর, লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতা সাগর শেখ এবং পটল মল্লিকের গোষ্ঠীর মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সাগর গোষ্ঠীর ধানের জমিতে পটল গোষ্ঠীর ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে। প্রথমে কথা কাটাকাটি হলেও ধীরে ধীরে তার সংঘর্ষের আকার ধারণ করে, তবে রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, বুধবার সকালে ফের দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গোষ্ঠীরই বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় দুই গোষ্ঠীর মোট 6 জন আহত হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই জানে শেষ হয়ে যান আব্দুর রহিম মল্লিক। জানে শেষ হওয়া ব্যক্তির পরিবারের অভিযোগ, ছাগলের ধান খাওয়ার প্রসঙ্গে কথা বলায় তৃণমূল নেতা তথা চৌহট্ট 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক, তার ছেলে কিরণ মল্লিক এবং লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিক সহ তাদের দলবল আব্দুরকে লাঠি দিয়ে মারধর করে। অভিযুক্তদের মদতদাতা হিসেবে উঠে এসেছে জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নানের নামও। তদন্তে নেমে ইতিমধ্যেই দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে এলাকা। লাভপুর থানার পুলিশ ইতিমধ্যেই দুপক্ষের মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে। নতুন করে যাতে অশান্তি তৈরি না হয় তার জন্য গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীও। उनको सोहेल के কিছু পাচ্ছি না বলছে তো। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ছোট্ট একটি বিষয়, আর সেই বিষয়ে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল। কি ছিল সেই বিষয় ছিল যে ছাগলের ধান খেয়েছে। আর এই ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলে দুটি গোষ্ঠী, একদিকে ছিল সাগর শেখ, অন্যদিকে পটল মল্লিক। দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে বচসা, হাতাহাতি থেকে বচসা থেকে একেবারে বাঁশ লাঠি নিয়ে মারামারি। এমনকি চিত্রতে দেখাও যাচ্ছে যে পুলিশের সামনেই কিন্তু বাঁশ লাঠি নিয়ে একে অপরের চড়াও হচ্ছে। আর এই চড়াও হওয়াকে কেন্দ্র করে যেমন উত্তেজনা ছড়িয়েছে লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে, তেমন কিন্তু একজনের প্রাণও গেছে। ঠিক আর এই ঘটনার পর যখন একজন বৃদ্ধা এই বাঁশ লাঠির বাড়ি খেয়ে রীতিমতোই সিউড়ি যে বেসরকারি একটি হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি হওয়া থাকার পর কিন্তু তিনি মারা যান। আর এই খবর ছড়াতে লাভপুর গ্রামে আবার উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে লাভপুরের যে থানা রয়েছে সেই লাভপুর থানার পুলিশ
কুসুমগড়িয়া কিন্তু টহলদারি দেয়। অন্যদিকে পুলিশের তরফ থেকে 6 জনকে প্রথমে আটক করেছিল, তারপরে গ্রেপ্তার দেখায়, তারপরে তাদেরকে বোলপুর যে আদালত আছে সেই আদালতে পেশ করে। রীতিমতো মৃত্যুর ঘটনার দিন আরো দুইজনকে গ্রেপ্তার করেন, তো মোট সংখ্যা 7 দাঁড়ায়। এবং এই যে পটল মল্লিক রয়েছে, এই পটল মল্লিক কিন্তু তৃণমূলের উপপ্রধান রয়েছে। এর সঙ্গে সঙ্গে তার ছেলে কিরণ মল্লিক, হিরণ মল্লিক, এদের নাম কিন্তু জড়িত রয়েছে। রীতিমতো আরো জানা যাচ্ছে যে এই যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে লাভপুরের উত্তপ্ত একটা পরিস্থিতি। ছোট্ট একটা বিষয়, যেখানে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদ, সেই বিবাদে একজনের প্রাণ গিয়েছে। আর রীতিমতো এই বিষয়ে কিন্তু লাভপুরের বিধায়কও মন্তব্য পেশ করেছেন যে এটি একটা বিবাদ, গোষ্ঠীকন্দল না, একটি বিবাদ। সেই বিবাদের জেরেই ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে, বিজেপি, বাম, কংগ্রেস, তারা বলছে সামনে 2026-এর নির্বাচন, আর এই নির্বাচনের আগে কে কত টাকা পাবে তা নিয়ে কিন্তু এই বিবাদের সৃষ্টি। আর এই বিবাদের থেকেই কিন্তু এই ধরনের ঘটনা আর মৃত্যুর মতো খবরও কিন্তু আসছে। তৃণমূলের যে নিচুতলার কর্মীরা রয়েছে তাদেরকে সজাগ হওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যতই এই যে উপরতলার যে নেতারা রয়েছে তারা কিন্তু রীতিমতো এদের সঙ্গে লড়াইয়ের মধ্যে এই যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলে কিন্তু তাদের নিচুতলার কর্মীদেরই প্রাণ যাবে। যে এখানে দেখা গিয়েছে যে 65 বছরের এক বৃদ্ধা আব্দুর রহমান, তার কিন্তু মৃত্যু হয়েছে। রীতিমতো এই রহমান পরিবারের তরফ থেকে দাবি যে তাদের এই যে অন্য এক গোষ্ঠী, এই গোষ্ঠী কিন্তু রীতিমতোই লাভপুরে কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর যে কার দবদবা থাকবে বেশি তা নিয়ে কিন্তু বিবাদ একেবারে সর্বত্রই ছিল। কিন্তু এই বিবাদ, এই ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সেদিন কিন্তু একবারে বচসা, হাতাহাতি এবং বাঁশ লাঠির লড়াই, সাথে মৃত্যুর মতো ঘটনা উঠে এসেছে। রীতিমতোই নির্বাচন একদিকে সামনে, অন্যদিকে এসআইআর ইস্যু, আর এর মাঝেই বীরভূমের তৃণমূলের গোষ্ঠীকন্দল। একেবারে দেখা যাচ্ছে যে সাগর শেখ ও পটল মল্লিকের গোষ্ঠীকন্দলের জেরেই কিন্তু এই ঘটনা। আর এরপর থেকে কিন্তু লাভপুরের চরম উত্তেজনা, যেখানে পুলিশ এই মুহূর্তে লাভপুরে কুসুমগড়িয়ায় টহলদারি দেওয়া হচ্ছে, যাতে আবার পরিস্থিতি যেন অন্যদিকে না চলে যায়। এই নিয়ে কিন্তু অন্যদিকে বীরভূম জেলা নেতৃত্ব এই ঘটনাকে কিন্তু, যে গোষ্ঠীকন্দলকে কিন্তু তারা একেবারেই প্রকাশ পেতে দিচ্ছে না। আপনারা কি বলবেন এই ভিডিও দেখে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।